এই যে এই রাস্তাটা আমরা ধরতে গেলে ছোট থেকেই দেখতেছি, মানে এইখানে যে ড্রেনের জন্য পানি জমাটা মুক্ত আছে, যত পানি আছে সব এই দিক দিয়ে চলে যাওয়া আসা করে, কিন্তু মানে এইটার কোনো কাজ নাই। এই ড্রেন গাড়ি তো উল্টিতেছে, আবার হচ্ছে দুই পাশেই ড্রেন পুরাটাই হচ্ছে উঁচা মাটি দিয়েই হয়ে গেছে, বইরে গেছে, কিন্তু ড্রেন পরিষ্কারের কোনো খবর নাই, বা যে একটা করব সরকারি বা রাস্তা উঁচু করব এটার কোনো নাই। এই বাচ্চাদেরকে মনে করেন ছোট ছোট বাচ্চারা সকালে কোচিংয়ে যাই, দরকার পড়ে হচ্ছে সব কোচিং যাইতে পারে না। আমরা নামাজে গেলে নামাজে শরীরে কাপড়ে পানি ছিটা যায়, শরীর নাপাক হয়ে সব পচা পানি, আবার চুলকানি আছেই, বাচ্চাদের আমাদের সবারই চুলকানি আছেই। মানে গাড়ি ঘোড়া আমরা যদি একটু বেশি, সারাদিন বৃষ্টি হলে তাহলে আর সকালে আর কি যাওয়ার ভাও নাই, বা রাত্রে বৃষ্টি হলে সকাল বা সারাদিন আর হাঁটার কোনো ভাও নাই, এই অবস্থা হয়েছে। এখন করণীয়র মধ্যে বলতে গেলে যদি পৌরসভা থেকে আর কি স্থায়ীভাবে একটা সমাধান করতে হবে, কারণ এটা যদি ধরেন এই বছর বর্ষা সিজন আছে, সামনের বছর যদি এই বছর জন্য ড্রেন পরিষ্কার করে দিল, ঠিক আছে, পরিষ্কার হয়ে গেল এই বছরের জন্য, কিন্তু সামনের বছর তো আবার হয়ে যাবে, হয়ে যাবে। তার জন্য বলা উচিত যে একটা আমাদের দুই পাশে ভালোভাবে মানে বড় করে আর কি যেভাবে ড্রেনগুলো হচ্ছে এভাবে দ্রুত করা দরকার পৌরসভার কাছে, এটাই যে অনুরোধ থাকবে আমাদের আর কি। ঘরবন্দি আজকে যদি মনে করুন সারাদিন পরে, তাহলে মনে করুন আমাদের ঘরে পানি উঠবে, হ্যাঁ ঘরে পানি উঠবে। বাচ্চা কাচ্চা নিয়ে মনে করুন স্কুলে যাইতে পারি না, মাদ্রাসায় যাইতে পারি না, বাচ্চা কাচ্চারা কেমনে যাবো? পয়রা ঠ্যাং ভাঙে, ব্যথা পায়, ছেলেমেয়েরা যাইতে চায় না, হ্যাঁ স্কুলে যাইতেও চায় না এতটুক পানির মধ্যে। জ্বর আসে, পায়ে চুলকায়, মনে করুন যে গাও হয়ে যায় পায়ের মধ্যে। আমরা অনেক বিপদে আছি। আমরা এই রাস্তা মনে করুন যে অনেক জনের কাছে গেলাম, পৌরসভা গেলাম, উপজেলাত গেলাম, মনে হ্যাঁ 30-40 জন মহিলা গেছি, পুরুষ গেছি, তারপর আমাদের কোনো দেয় না। আমাদের কোনো নাই কে, আমরা অনেক করলাম, আমরা সবার কাছে যাওয়া আসা সবার কাছে করলাম, কেউ আমাদের আজ্ঞায় না, কেউ আমাদের আজ্ঞায়ও না, কথা বলেও না, খালি বলে জান আসতেছি, কিন্তু কেউ আসে না কোনোদিন। আমরা এই দেখেন কত হালে আছি, নাই গ্যাস থাকে না, পানি থাকলে গ্যাস থাকে না, কারণ গ্যাস লাইন বন্ধ হয়ে যায়, আমরা খাওয়া দাওয়া রান্নাঘর সহ পানি বুড়াইল, আমরা খুব কষ্টে আছি। এই যে সিজার করলো, কান্দ করে লুক লয়ে গেল, মহিলা লয়ে গেল সিজার করবার লেগা, কারণ রিক্সা গাড়ি যায় না, সিজার করবার যায় না, মনে করেন যে সমস্ত বাথরুম কোন যত কিছু কোন সমস্ত পানি আমাদের এই রাস্তার মধ্যে, আমরা চলতে পারি না। চলতে পারার সম্ভাবনা থাকে বেশি, কিন্তু দেখে দেখে চালাই লাগে। 1-2 ঘন্টা বৃষ্টি হলে আমাদের এইখানে 1-2 দিন থাকে, এরকম পানি থাকে। আর যদি 2-3 দিন বৃষ্টি হয় আমাদের এখানে প্রায় 10-12 দিন পানি থাকে, এবং আশেপাশে ফ্লোরে পানি উঠা পড়ে। আমার ফ্লোরে উঠা পড়ছে, 1 সিঁড়ি বাদ দিয়ে প্রায় বারান্দায় উঠা পড়ছে। এখন হচ্ছে যে এইগুলো আমাদের যারা এখানে প্রায় 20-25 হাজার লোকের এলাকায় বসবাস করে, এইখানে সবাই পানিবন্দী থাকে। আর হচ্ছে যে কেউ স্কুল কলেজে যা লেখাপড়া করে তারা কিন্তু যাইতে পারে না, একটানা 10 দিন বৃষ্টি থাকলে তারা যাইতে পারে না, সব ড্রেস কাপড় ভিজে যায়। হচ্ছে আমাদের এলাকার পরিস্থিতি, সামনে মোটর নষ্ট হয়ে যায়, এখন অনেক অসুবিধা হচ্ছে মানুষ, জনগণ আমরা ভুক্তভোগী। প্রায় এই হচ্ছে যে আপনার 15-16 বছরের আমরা ভুক্তভোগী। আমাদের এইখানে অনেকবার আমরা ড্রেনে বাঁধ দিয়েছিলাম, ওই সামনে ড্রেনের দরকার ওদিকে বাঁধ দিয়েছিলাম। ওই কলোনিতে মুকুলপতি এলাকায় সব বুড়ে গেছিল, এই এলাকা আমাদের যদি ওইখানে বাঁধ দেয়, আর ওইখানে বাঁধ না দেওয়ার কারণে আমাদের ড্রেন হওয়ার কথা ছিল। পরপর 3 বার আমাদের কেন জানি এটা মিস হচ্ছে, নাকি টেন্ডার চলে যায় না কি জানি হয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে 1 বিন্দুও ছাড় নয়। এর পানি বাড়তে পারতে পারবে না, এরকম অসুবিধা বহুত দিন ধরে। পরে অ্যাক্সিডেন্ট হয়ে জায়গা, ছোট গাছ যাইবে না, উল্টে পরে ছোট পোলাফান পানি তলে পড়ে জায়গা, বহুত পানি, মেলা বেজারানো, অনেক সমস্যা পড়ে গেছে গা। আর একটা যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সিজার করছে 3টা বাচ্চা এনু এই রুটে, 3টা বাচ্চা করছে। আমার যে রুম, নিচের রুমে 3 তলা, এটা বাথরুম একটা পাহানা ভর্তি। এখন আমি এই যে জঙ্গল যে এটি সারা বার যাইতেছে এনু পলিথিন, আপনার এই যে বাথরুমের যে বড় পাইপের নেকড়া, তোয়াল্লা, পুরান প্যান, এগুলি আটকে রয়েছে, এটা আমি সারা বার যাইতেছি। পানি যাওয়ার কোনো ভাও নাই, রুগী নিয়ে আমরা যাইতে পারি না, ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না, কলেজ যেতে পারে না, কাজ কাম করতে পারে না, খাওয়া দাওয়া বন্ধ, চুলায় পানি, ঘরে পানি, তো বিশুদ্ধকরণ নাই, কিচ্ছু নাই, সমস্যা ভুগতেছি। পৌরসভাতে আসে, আইসা বলে যে আমরা করে দেবো, কিচ্ছু নেই, কোনো খুঁজি নেয় না, আসা যাওয়া করে এই পর্যন্ত নাই।
আসে আইসা বলে যে ব্যবস্থা হবো, দেখতেছি। আমরা ওর প্রশ্নগুলো তো উত্তর দিব। এই করছি প্রায় 5-7 বছর, আমরা প্রত্যেক বছর এরকম পানি দিয়ে যাই, কাজ এরকমই সারা বছরই। আরো দুর্বল আছে আমরা এলাকাবাসী মিলা কিছু ওই যে বালু দুলা দিয়ে কোনো রকম যাওয়ার মতো আর কি, মানে পানি ব্যাংক আর কি যাবার ভাই, আর তা নাহলে আগে যাবারই পাইছি না ভাই। এইভাবে গাড়ি চালালে খুব সমস্যা হয় আমাদের, বৃষ্টি আসলে ভাই এই সমস্যা হয়ে যায়, বাসার থেকে বেরোন যায় না গাড়িগুলি নিয়ে, দীর্ঘদিন যাবত এই সমস্যা আছে আমরা। না এই সমস্ত কোনো উদ্যোগ নিচ্ছে না পৌরসভা থেকে। বৃষ্টি হলে আমাদের স্কুলে পানি ভরে যায়, এর কোনো প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, আমাদের অনেক জায়গায় কষ্ট, আর বিভিন্ন জায়গায় এরকম হচ্ছে। আর এই যে ভরে গেছে পানি, পুরো আমাদের মাঠটা ভরে গেছে, কিন্তু আমরা যাইতে পারতেছি না, কোনো ব্যবস্থা নেই যাওয়ার ভিতরে। আমাদের পা ভেঙে যেতে পারে, বা আমাদের বন্ধুরই পা ভেঙে গেছে বা মাথা ফাইটে গেছে আর কি। এদিকে অনেক কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তো অল্প বৃষ্টিতে মুক্তাগাছার বিভিন্ন জায়গায় পানি জমা হয়, যা দেখতেছেন আপনারা। যা হইতেছে কি বিভিন্ন পরিবেশ দূষণের কারণে হইতেছে, পলিথিন দূষণ প্লাস হচ্ছে কি প্লাস্টিক দূষণের কারণে পানি আটকে যাইতেছে, যার কারণে পানি ড্রেনে সঠিকভাবে যাইতে পারতেছে না। আপনারা যদি পরিবেশ দূষণ বন্ধ করেন, পলিথিন দূষণটা বন্ধ করেন, এই ক্ষেত্রে আমাদের পরিবেশ রক্ষা পাবে, প্লাস যে জলাবদ্ধতা সৃষ্টি হবে না। স্টুডেন্ট হিসেবে বলতেছি একটু বৃষ্টি হলে এই যে আমাদের যাতায়াতের সমস্যা প্রাইভেট স্কুলে, যে যাতায়াতের এটা মানে প্রশাসনের দিকে নজর করা উচিত, এই ওয়াটার লেভেলটা কমানো উচিত, যাতে আমাদের আর অসুবিধা না হয়। জি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন মুক্তাগাছা একটি ঐতিহ্যবাহী পৌরসভা, যেটি 1878 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের জলাবদ্ধতা সম্পর্কে আমি শুধু এটুকুন বলতে চাই যে আসলে আমাদের শহরটা যখন মোটামুটি পরিকল্পিতভাবে যদি এই শহরটা গড়া হতো, তাহলে এই জলাবদ্ধতা হয়তো থাকতো না। আমাদের পরিকল্পনার অভাব রয়েছে, বিশেষ করে সামান্য বৃষ্টি হলেই পুরো শহর পানির তলে তলিয়ে যায়। এর মূল কারণ হচ্ছে যে আসলে পানি ডিসপাসের কোনো ব্যবস্থা আমাদের পৌরসভায় তেমন নেই। জলাশয় যেগুলি রয়েছে সেগুলি ভরাট হয়ে যাচ্ছে, নগর হচ্ছে ডে বাই ডে। এইসব কারণে আসলে মূলত আমাদের পানি ডিসপাসের ব্যবস্থাটা খুবই খারাপ পর্যায়ে রয়েছে, যেটা আমি মনে করি যে আসলে এই অবস্থাটা দ্রুত উন্নতি হওয়া দরকার। এবং আমরা এ ব্যাপারে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি এবং আমরা এই ব্যাপারে চেষ্টা করে যাচ্ছি যাতে দ্রুত নগরবাসীকে এই সমস্যার পথ থেকে উত্তরণ করা যায়।